ওই তফসির কাশ্যপটা যে লিখছে এগুলো আসলে মুতাজিলা ছিল। তফসির কাশ্যপ দেখছে জালাল্লাহুল কোরআন লিখছে কেউ, জালাল্লাহুল কোরআন কিন্তু পথ বদলায় নাই। জালাল তথ্য হলো সৃষ্টি করা, আল্লাহ কোরআন সৃষ্টি করছেন। এখন যারা পড়ায় থাকে কি বলে আমি জানি না, এটা জালাল্লাহর হয়তো বা কোরআন করছেন, এনে জালাল্লাহুল কোরআন অর্থ কোরআন শরীফ আল্লাহ পাক সৃষ্টি করছেন, উনি লেখছেন। উনি তো তবকের হয়েছেন, আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু ওনার কোন শরীফটা বদলায় নাই, ওটা এখনো আছে, ওটাই রয়ে গেছে। এই যে বিষয়গুলি কিন্তু মানুষ বুঝবে কোথেকে, একটা শব্দ একাধিক অর্থ বোঝায়। এখন তো যারা পড়ায় তারা হয়তো করতে পারে এটা অর্থ হইল আল্লাহ পাক কোরআন শরীফ নাজির করছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু উদ্দেশ্য ওনার ছিল এটা কোন শরীফ আল্লাহ সৃষ্টি করছেন। মুতাজিলা ছিলেন উনি। অনেকের জীবনীতে আছে, অনেক আকীদার হয়তো পরবর্তী সময় ওনারা শুধরাইছেন। আবুল হাসান আশারী রহমতুল্লাহ তো মুতাজিলা, পরে তবকের ফিরে আসছেন, এবার আপনি আকীদার ইমাম হয়েছেন। এখানে অনেকের অনেক রকম ছিল, কতজন কতটুকু বুঝলো, এটা কঠিন একটা বিষয়। এখন সবচেয়ে বড় হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচমা যদি নিসবতটা গাঢ় হয় তখন বুঝ হইব। নিসবত গাঢ় তো বুঝতে পারতেন না, যদি ওনারা বুঝাই দেন সোজা কথা, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এই জন্য বলতাম কোন সব মন গড় করলে তো করলে কুফরি হয়, কিন্তু সব তো তাহলে মন গড়া দেখা যায়।